এই পর্বে আমরা এই হিরো সেকশনটা করব। এই হিরো সেকশনের করার পরে আমরা এই নেভিগেশনটা এরকম ট্রান্সপারেন্ট করব। আর এখানে হিরো সেকশনে ব্যাকগ্রাউন্ডে এটা একটা ইমেজ আর এগুলো টেক্সট। তো আমি কিছু কোড এখানে এই হিরো সেকশনে এটা করছি। আমি যেভাবে কোড করি আর কি সেই অনুযায়ী করা হয়েছে। প্রথমে একটা সেকশন নিয়েছি, আইডি দিয়েছি, তারপরে সেকশন র্যাপার, এরপরে কন্টেনার, তারপরে হিরো ফ্লেক্স কন্টেনার। এবার এর মধ্যে আমার কি এই যে হিরো কন্টেন্ট গুলো, এই এই কন্টেন্ট গুলো কি প্রথমে যে হেডিং, আমরা এখানে দেখি এই যে প্রথমে এই হেডিং, তারপরে কি এই যে হিরো এই প্যারাগ্রাফ, তারপরে হলো এই যে বাটন। এখানে দুটো বাটন পাশাপাশি, তাই আমিও দুটো বাটনকে পাশাপাশি নিচ্ছি এবং দুটো বাটনের একটা সেম ক্লাস নেম দিয়েছি। এখন এইটুকু করার পরে আমাদের এইখানে এরকম রেজাল্ট আসলো। তো আমরা প্রথমে কি করব, এইটুকুকে ডিজাইন করব, তারপরে এর উপরে নিচে যা হয় এগুলো ব্যাকগ্রাউন্ডে কিভাবে কি ইমেজ নিচ্ছি এগুলো আস্তে আস্তে বলবো। তো ঠিক আছে, সেটা করতে গেলে আমাদের এইটার ডিজাইন করি। এটা এই যে এই টাইটেল, তাই না? এই টাইটেলের এখানে কি মিডিয়াম এবং ফন্ট সাইজ কত, 50 পিক্সেল। তো সেটাই করি। আর এখানে আরো একটা জিনিস খেয়াল করলে দেখবো যে এটা হলো অর্ধেক, উইডথটা এখানে অর্ধেক আর এই পাশটা ফাঁকা। তো আমি যদি এরকম করতে চাই যে এই উইডথটা অর্ধেক, তাহলে আমি এই যে হিরো কন্ট এই এটাকে আমি এইভাবে ডিরেক্টলি এখানে বলে দিতে পারি যে উইথ উইথ আসলে কত, 50%। এরকম বা 50% বা আরো কম, হুম, সেরকম হবে। এভাবে বলতে পারি যে আমার উইথ কতটুকু হবে। ঠিক আছে। তো এইভাবে না বলে আমরা কাজ করব কি, আমরা এখানে যে এটাকে ফ্লেক্স আকারে ইউজ করব আর এটাকে হলো ফ্লেক্স বেসিসের যে উইথটা হয় সেভাবে আমরা করার চেষ্টা করব। তাহলে পরে আমাদের ক্ষেত্রে মানে কাজ করার বিষয়টা ইজি হবে। তো এইভাবে করলে যে হবে না তাও না, এইভাবে করলেও হবে। আর এখানে এটা করলে পরে আমার চারিদিকে লেফট রাইট সেন্টার সবকিছু সহজ হয়। আর সচরাচর এভাবে যেভাবে করা হয় প্রত্যেকটা জায়গায়, তো সেরকম ভাবে করলেও হয়। আমি এখানে আসলে এখানে উইথ আকারে এইভাবে যে 50% উইথ সেইভাবেই করলাম। এরপরে হিরো হেডিং, জাস্ট আমি প্রসেস দেখা যাচ্ছিল যে সবভাবেই তোমরা করতে পারো আর কি। হুম, এখানে এটার কি ফন্ট সাইজ, সর্বপ্রথমে ফন্ট সাইজ কত, 50 পিক্সেল, তাই না? এবং ফন্ট ওয়েট দেওয়া আছে কত, 500, একটু কম। তারপরে মার্জিন বটম, মার্জিন বটম 20 পিক্সেল দিলাম আর কি। এখানে দেখবো যে এখানে মার্জিন বটম এখান থেকে অল্টার চেপে ধরে দেখলে এই যে 20 পিক্সেলই আছে, তাই না? আচ্ছা, তারপরে ওইটা এবং এটা দেখো অটোমেটিক কিন্তু ওইখানে যেরকম ছিল এই যে 2 লাইনে, আমার এখানে কিন্তু 2 লাইনে হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি, এর পরেরটা কি, যে প্যারাগ্রাফ, তাই না? এই প্যারাগ্রাফের মধ্যেকার যে পি, সেটা এই পি এর কি ফন্ট সাইজ প্রথমে দেখতে হবে। তো ফন্ট সাইজ সম্ভবত 16 পিক্সেল থাকতে পারে। আর 16 পিক্সেল আসলে ডিফল্ট। এখন এখানে আমরা দেখবো, সরি এখানে নয়, এখানে দেখবো যে এটা কতটুকু আছে। 18 পিক্সেল রেগুলার রোবোটো, এবং এখানে লাইন হাইট আছে। আর প্যারাগ্রাফ স্পেসিং এগুলো আমরা এখনো কাউন্ট করতেছি না, কারণ এটা নর্মাল যে স্পেসিং অনেক কিছুই আছে ফন্টের টাইপোগ্রাফিতে। তো আমি লাইন হাইটের বিষয়টা এখানে দেখতে হবে, কারণ এখানে লাইন হাইট বলা নেই। তবে আমি চাইলে এই বিষয়টা ফন্ট সাইজ যে 15 পিক্সেল 16 পিক্সেল এটা নর্মাল থাকে, আর এনি
প্যারাগ্রাফের লাইন হাইট এটা আমি ডিফল্ট ভাবে বলতে পারি কোথায়? আচ্ছা, তার আগে আমি যে এখানে যে সিএসএস গুলো করলাম আ সেগুলোকে নিয়ে নিই। এটাই করেছি। আর এই সিএসএস টা হলো এই যে হিরো সেকশন, সেখানে এইখানে দিলাম। তারপরে এখানে এই H2 এটার করেছি আ আমরা যে এখানে বডির এইখানে নরমালাইজড সিএসএস যেখানে ইউজ করেছিলাম, এই বডিতে এই বডির এখানে আমরা চাইলে বলে দিতে পারি যে প্যারাগ্রাফ গুলোর বারবার যাতে বলতে না হয়, তাই এখানে লাইন হাইটের বিষয়টা বলে দিতে পারি যে 30 পিক্সেল হবে। হুম? সেটা আমরা বলে দিতে পারি। এখন মানে 30 পিক্সেল দিলে পরে এখানে এই যে অটোমেটিক কিন্তু মানে বডিতে দেওয়ার ফলে সবগুলাতেই কিন্তু মানে হয়ে গেছে। তাহলে আবার মুশকিল। তো সেই সমস্যা সমাধানে আবার এখানে বডির ভেতরে যে বডির পরে যে পি গুলা আছে সেগুলাতে, তো এটা থাক, দরকার নেই। আমরা এখানে একটু ভেজাল করব বারবার। এইখানেই আমরা ভেজাল করি বারবার। যাক আমাদের সিএসএস কোড মানে লেখার স্ট্রেংথ বাড়ুক। তো এখানে পি তে হিরো, এইখানে প্যারা হেডিং। আচ্ছা, এখানে কি এটার ফন্ট সাইজ 18, এই প্যারা হেডিং এর ভিতরে যে পি, তাহলে আমাদের কি ফন্ট সাইজ 18 পিক্সেল আর লাইন হাইট 30 পিক্সেল। হুম, এইটা আর কি আছে, ফন্ট ওয়েট রেগুলার, রেগুলার মানে 400। এখন এখানে মার্জিন বটম আমাদেরকে দিতে হবে এখান থেকে, এইগুলোর মার্জিন বটম প্রায় 70 পিক্সেলের মতো। এটা হলো মার্জিন বটম 70 পিক্সেল। এই এইরকম স্টাইল। এবার আমাদের এইটার স্টাইল করতে হবে এইখানে, এই বাটনের এখানে একটা জিনিস খেয়াল করো, এই বাটন আর এই যে হিরো বিটিএন, আর আমরা দেখো হেডারে একটা বাটন করেছিলাম। এই বাটন গুলোর আসলে স্টাইল এখান থেকে দেখো, ওই বাটন এবং এখানকার বাটনের স্টাইল গুলো সেম, কিন্তু বাটনের সাইজ একটু ডিফারেন্স আছে। ঠিক আছে? তো যেটাই হোক আমরা সেই বাটন গুলোকে ডট এই হিরো বিটিএন, এখানে কি দেখো এইখানকার যে বাটন এই যে হিরো বিটিএন, তো এই হিরো বিটিএন কে আমি এই যে হিরো বিটিএন র্যাপারের পরে এটাকে বলে নেস্টেটিং, তাই না? হিরো বিটিএন র্যাপার তারপরে যে হিরো বিটিএন, সেটাকে আমি এইভাবে চাইলে ডিজাইন করতে পারি। এইখানে এই যে বাটন, সেই বাটনের সম্পূর্ণ হুবহু সব বিষয়গুলো সেম হবে। দেখো আমি এটা লেখার পরে আমার এখানে একটা পরিবর্তন চলে আসলো, এই যে এই বাটনের কিন্তু বাটন দুটোর কিন্তু স্টাইল সেম হয়ে গেছে। আর এখানে এটা লার্ন মোর, এই বাটনের টেক্সট একটা টেক্সট হলো লার্ন মোর, আর একটা বাই ইউআই কিট। আচ্ছা, এখন আমার কি হলো, এখানে দুটো বাটনকে আমি ডিজাইন কিন্তু সেম করে ফেলেছি। এ- এখন একটা বিষয় কি, এই বাটন আর এই বাটনের এগুলোর উইথ আলাদা আছে, মানে সাইজ, মোট কথা সাইজ আসলে কম বেশি। সাইজ আসলে কম বেশি, দেখো এখানে এই বাটনের সাইজ
189 বা 90 ধরো। আর এখানে আমরা যে স্টাইল করেছি, এখানে দেখো বাটনের উইডথ আছে 160 পিক্সেল, মানে আগেরটা আমরা কপি করে নিয়ে আসছি। তো এখানে জাস্ট এটা 90 পিক্সেল বাড়িয়ে দিলাম। এখন দেখো বাকি এই যে, তাই না? আর এখানে আরো একটা জিনিস খেয়াল করতে পারো যে এই বাটনগুলোর, এই যে বাটন, এই যে বাটন এলিমেন্ট, তাই না? এখানে দেখো এর ভেতরে রেডিয়াস এখানে নেই, কিন্তু এই যে বাটন এখানে আবার কর্নার বর্ডার রেডিয়াস, সরি, এটা হলো বাটনের টেক্সট। আর এই যে এই শেপটা তো দেখতে হবে। এখানে দেখো 2 পিক্সেলের একটা কর্নার রেডিয়াস আছে, কেননা কি এটা আমরা যখনই দেখো এখানে হালকা শেপটা আছে সেটা। তো আর আমরা যে এখানে যে বাটনের স্টাইল করেছি, সেখানে দেখো আমাদের বর্ডার রেডিয়াস আমরা 3 পিক্সেল দিয়েছি, আর এটা আসলে হবে কত, 2 পিক্সেল, একেবারে নগণ্য। তো 3 পিক্সেল দিলাম, রেখে দিলাম, এই আর কি। এইবার আমাদের কাজ, এখানে বাটন তো আসলে দুটোর দুই রকম স্টাইল, তাই না? এখন একটা হলো এরকম আর একটা হলো এরকম। তাহলে নিচের বাটন যেটা, এখানে আমি একটা আলাদা ক্লাস নিয়ে জাস্ট চেঞ্জ করে দেব। এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, বর্ডার থাকবে, বর্ডার বিটুইন, এরকম একটা ক্লাস দিলাম। দেওয়ার পরে এবার আমরা এখানে যাব, এই যে বর্ডার বিটুইন, এখানে আমাদের কি হবে, এই যে কালার, এই কালারের বর্ডার হবে। আর বর্ডার মনে করো যে 2 পিক্সেল সলিড, হ্যাঁ, এই কালারটা। হুম। আর ব্যাক ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে হলো স্বচ্ছ। আর এমনি কালারটা হবে এই যে এই কালার। এই দুটো বাটনের আমার আলাদা আলাদা স্টাইল হয়ে গেল, ঠিক আছে? তো সবকিছু আমার পরিবর্তন করতে হলো না, এইটুকু আর কি পরিবর্তন করলেই হয়ে গেল। এখন এখানে যাব, এখানে দেখো এই বাটনের চেয়ে এই বাটনের 2 পিক্সেলের বর্ডার একটু কম বেশি আছে, মানে এই জন্য এই বর্ডারটা আমি এখানে না দিয়ে কমনলি ইউজ করব বর্ডার, হ্যাঁ, এখানে। তাহলে দেখো জাস্ট এখানেই, এখন এখানে দেখো দুইটা বর্ডারের, বাটনের বর্ডারের মানে উইদার করলে এটা নিচেরটা দেখো একটু এখানে এটা দেখো নিচেরটা দেখো একটু মানে মোটা বেশি মনে হচ্ছে, আর এটা একটু সরু বেশি মনে হচ্ছে। এখন এখানে সেভ দিও, দেখো এখন দেখো দুটোই সেম, শুধু ওই এই দুটো, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে না আর একটা থাকবে, আর কালার থাকবে এটা, বর্ডার স্বাভাবিকভাবে ছিল। আর এখানে যে হিরো বিটিএন ব্যাপার, এই জায়গায় আমরা জাস্ট একে বলে দিব যে পাশাপাশি নিয়ে আসার জন্য ডিসপ্লে ফ্লেক্স। আর এখানে আমাদের গ্যাপ দরকার, গ্যাপটা 30 পিক্সেলের গ্যাপ দিয়ে দিলাম। এই, তাহলে দেখো আমাদের এই বাটন এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো ছিল সেগুলো সব শেষ। এখানে এবার একটু ভালো করে দেখি যে এখানে কি হয়েছে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করতে পারি আমরা, এইখানে এই যে এই টাইটেল, তাই না? এই টাইটেলের আসলে মানে লাইন হাইট কত ছিল, 66 পিক্সেলের। এখানে কি আমরা এই টাইটেলের এটার লাইন হাইট এটা কি ইউজ করেছি? আমার তো মনে হয় না। এখানে টাইটেলে, এখানে দেখো লাইন হাইট কত, 66 পিক্সেল, একটু বেশি হয়ে গেল, তাই না? তো এটা এরকম ভাবে দিতেও পারো, দেখো একটু কম বেশি হচ্ছে। তো আমার মনে হয়
না দিলেই ভালো লাগতেছে, দিলাম না। আমাদের যে টার্গেট সেরকম হুবহু এখানে যা দেখাচ্ছে সেরকমই হতে হবে এমনটা নয়। আচ্ছা, চলো এবার আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করার পালা। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কি নিয়ে কাজ করব, তার আগে এখানে একটু একটা জিনিস বুঝিয়ে দেখি। এখানে দেখো একটা জিনিস, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে এই যে এই সেকশন, এই যে এই সেকশন এবং এই সেকশন, এখান থেকে শুরু করে একবারে এই পর্যন্ত, মানে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের হাইট যতটুকু ততটুকু আসলে এই আমার হিরো সেকশনের হাইট হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজের হাইট দেখো এখানে 1161, কিন্তু এখান থেকে এইটুকু হয়তো 10 বা 20 হতে পারে, তো এইটুকু আমরা বাদ দিব। তাই এই হিরো সেকশনের যেখানে আমরা র্যাপার ইউজ করেছি সেখানে আমরা ওখানে একটা প্রাথমিক স্টেজে যেখানে এই এই র্যাপার এখানে আমি একটা হিরো সেকশনে এখানে আমি একটা হাইট দিব, উম, বা এখানে হাইট নাও দিতে পারি। আমি এই যে ফ্লেক্স কন্ট এখানে হাইট দিতে পারি। কেন হাইট দিব এখানে দিলে, আর এখানে আমি ডিসপ্লে ফ্লেক্স না করে এর ভেতরে এটাকে উইথ দিছিলাম। এখন আসলে আমার এই কাজটা দেখো কাজে লাগবে। এখানে যখন বললাম যে উইথ উইথ দিয়ে কাজ করব সেটাও হবে, কিন্তু আবার এটাকে আমি ফ্লেক্স করতে হবে কেন সেই বিষয়টাও এখানে বুঝে যাব। এটাকে আমি হাইট দিলাম, আগে হাইট দিয়ে দিই, সরি নট ফিক্সড হাইট, মিনিমাম হাইট, কেননা হাইট এর চেয়ে বাড়তেও পারে। হাইট কত, 1150 পিক্সেল। আচ্ছা, এখন এখানে দেখো হাইট কিন্তু আমি দিছি, হাইট এবং নিচে, কিন্তু আমার এই কন্টেন্ট গুলো তো এখানে মাঝখানে আছে, তাই না? তাহলে সেইটা নিয়ন্ত্রণ করতে এখন আমি এটাকে নিচে নিয়ে আসার সবচাইতে সহজ উপায় হলো একে আমার ডিসপ্লে ফ্লেক্স করা, আহ, এবং অ্যালাইন আইটেম সেন্টার করা। তাহলে আমার দেখো এটা একবারে মাঝ বরাবর, উপরে এবং নিচ থেকে একবারে মাঝে বরাবর এটা থাকবে। হ্যাঁ, এই আর কি। এবার এটারে উপরে দেই। এবার দেখো এইটারে এখানে যাই, যাই দেখো আস্তে আস্তে আমরা আগাচ্ছি। এই যে এখানে যে আমি উইড ইউজ করছিলাম না, এই উইড ইউজ না করে যদি আমি এখানে, যে এটা যেহেতু এর প্যারেন্টকে যেহেতু ফ্লেক্স করা আছে, তাহলে এটা চাইল্ড এলিমেন্ট, আমি এটাকে যে ফ্লেক্স 00 মানে ফ্লেক্স ব্যাচেস আর কি 50%, সেটা বলতে পারি। আসলে কাজ কিন্তু সেম হয়েছে, কোনো পরিবর্তন নেই। তো আসলে ফ্লেক্স যেহেতু ফ্লেক্সের চাইল্ড আইটেম, তাই আমার ফ্লেক্স করলে পারে যখন আমি ছোট ডিভাইসে যা ফ্লেক্স, এখন ডিসপ্লে ফ্লেক্স নর্মালি রো বরাবর থাকে, কলাম করে দিলে এটা অটোমেটিক আবার 100% পেয়ে যাবে। যে এখানে এখন নর্মালি এটা হলো ফ্লেক্স ডিরেকশন। দেখো এটা আমরা ওইখানে কি বলে ইয়েতে গেলে আমরা দেখবো নি, কি বলে রেসপন্সিভে যখন যাব তখন দেখবো। তাই এখানে আমরা উইথ ইউজ না করে ফ্লেক্স ইউজ করা ভালো হবে। দুটাই ঠিক, তুমি চাইলে যেটা খুশি সেটা ব্যবহার করতে পারো, তবে এটা ইউজ করলে আমার রেসপন্সিভে সমস্যা হবে, সরি সুবিধা হবে। আবার উইথে যায় আবার পরবর্তীতে বলে দিতে হবে উইথ 100%। তো এই সূক্ষ্ম বিষয়গুলো আস্তে আস্তে ঠিক হবে। দুই একটা আমি যে এখন অত ভালো বুঝি তাও না, কিন্তু করতে করতে সমস্যা হলো, তাহলে হ্যাঁ আমার এইটা সমস্যা হচ্ছে, এরকম না করে আমি এরকম করলে পারে সুবিধা হয়, এইরকম বিষয়টা এই। আচ্ছা, আমার কিন্তু এখন মানে এই মানে এইটুকু ডিজাইন শেষ, এখন শুধু আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এখানে নিয়ে এসে বসানো। এই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজকে নিয়ে এসে বসানোর জন্য আমার ব্যাকগ্রাউন্ড ইমেজকে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজকে এই যে এটা, তাই না, এই যে হিরো যে আমরা দেখলাম এই, এবং এটাকে এক্সপোর্ট করে এখানে এক্সপোর্ট করে নিতে হবে। আর আমি এটা অলরেডি এখানে নিয়েছি। এখন
এই ইমেজটা আমি কোথায় নিব? এই যে এখানে যে আমার সেকশন র্যাপার মানে সবসময় ইমেজটাকে কন্টেনারের বাইরে নিব। যদি আমি এই এইখানে সাপোজ যদি এখানে ইমেজটাকে নেই, আমি জাস্ট নিয়ে দেখাই যে ইমেজটা নিলে কি সমস্যাটা হচ্ছে। মানে কন্টেনারের ভেতরে এই যে হিরো ফ্লেক্স কন্ট, এটা কিন্তু দেখো এখানে এই যে মেন যে কন্টেনার তার ভেতরে, মানে কন্টেনারের ভেতরে নিলে আসলে ইমেজকে কি হয় সেটা আমরা একটু ব্যাকগ্রাউন্ড ইমেজ কি হয় সেটা বুঝি। ইউআরএল এবং এবার আমাদের এই সিএসএস ফোল্ডার থেকে বের হয়ে যেতে হবে। কেন কি আমরা এর আগে যখন সিএসএস ইউজ করছি তখন সিএসএসটা ছিল এখানে রুট ডিরেক্টরিতে, আর এখন আমরা সিএসএস ইউজ করছি একটা ফোল্ডারের মধ্যে। তো এই প্রথমে আমার এই ইমেজ এইটাকে লিঙ্ক করতে হলে প্রথমে এই সিএসএস ফোল্ডারকে মানে ফোল্ডারের বের হতে হবে। তাই বের হতে হলে কোনো ফোল্ডার থেকে বের হতে হলে ডাবল ডট স্ল্যাশ আহ কি যন্ত্রণা, ডাবল ডট তারপরে স্ল্যাশ, এরপরে আমার ইমেজেস ফোল্ডার, তারপরে হিরো ডট পিএনজি। এভাবে আমাদের ইমেজটা নিলাম। এখন আমি কন্টেনারের ভেতরে ইমেজ নিয়েছি, দেখো এখানে কি সমস্যা। দেখো আমি কিন্তু ইমেজ নিছি এই যে কন্টেনারের ভেতরে, তাহলে এই বা এদিকে কিন্তু আর ইমেজটা যায়নি বা এদিকেও কিন্তু যাচ্ছে না। আমি যতই চেষ্টা করি ইমেজটা এই পাশেও যাবে না এই পাশেও যাবে না। কেন যাবে না? কেননা আমার এই ডিবের মানে এই ডিবের উইথ দেখো এই কন্টেনারের উইথ এইটা, এর বাইরে তো আমার ইমেজ আর যেতে পারবে না। তাই সবসময় ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে নিব এটা এইখানে খেয়াল করে দেখতে হবে। যে দেখতেছি যে এখানে আমার ইমেজটা হলো একেবারে বাইরে আর কি। মানে এখানে যে কন্টেন্ট এই কন্টেন্ট দেখো এখানে বাইরে, তাহলে এখান থেকে এই পর্যন্ত মনে করো যে কন্টেনারের উইথ, এখান থেকে এইভাবে মনে করো যে এই পর্যন্ত, কিন্তু ইমেজ তো এই পাশেও আছে। তাহলে অবশ্যই ইমেজকে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নেবে কিন্তু কন্টেনারের বাইরে। তো সেটা করতে গেলে আমার এখানে কন্টেনারের বাইরে আমরা দিয়েছি যে হিরো র্যাপার, এইটাকে আমরা ইউজ করব। হিরো র্যাপার এই, এবার এখানকার যে ইমেজ আমার এখান থেকে কাট করে জাস্ট এখানে বসিয়ে দিলাম, সেভ করলাম। এখানে যাব, দেখবো কেমন হয় ইমেজ। এই যে এইখানে দেখো একটা জিনিস, আমার ইমেজ কিন্তু রিপিট হচ্ছে বারবার। তাহলে সেই সমস্যার সমাধানে আমরা জানি যে এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের যে প্রপার্টি গুলো, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট প্রথমে, এবার ব্যাকগ্রাউন্ডের রিপিট নো রিপিট করলাম। এবার এইটা হলো ইমেজটা এখানে থাকবে না এই পাশে যাবে তাই না, এক সাইডে। তাই ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের পজিশন আমার চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডের পজিশন কি কি পজিশন? সেন্টার, সেন্টার, সেন্টার। এর অর্থ হলো সেন্টার, সেন্টার এর অর্থ হলো যে এক্স অক্ষ বরাবরও সেন্টার, ওয়াই অক্ষ বরাবরও সেন্টার। এখন আমি এই ইমেজের দেখো এই যে উপরের নিচে, এই যে উপরের নিচে অনেকটা এই যে একটু গ্যাপ হয়েছে তাই না, এই যে এখানে। এটা আমরা ঠিক করতেছি, কিন্তু আগে প্রথমে দেখি পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন ওপরের নিচে মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, মানে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর মানে এই বরাবর, তো এই বরাবর সেন্টার হলে তো এটা মাঝখানে থাকতেছে, তাহলে এই এক্স অক্ষ বরাবর মানে এটা তাই না। দেখো এখানে আবার খেয়াল করে দেখো এক্স অক্ষ বরাবর, প্রথমটা এক্স অক্ষ বরাবর তারপরটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমার এক্স অক্ষ বরাবর এটাকে বলবো যে রাইট, সরি, আর আই রাইট সেন্টার তাই না। তাহলে এটা এই পাশে রাইট সেন্টার। হ্যাঁ, এখন এটুকুকে আমি জাস্ট কপি করে নেই আর এখানে বসাই। এখন কিন্তু আমার কাজ শেষ হয়নি, আমি
জাস্ট ধাপে ধাপে বোঝার চেষ্টা করতেছি। এখানে রিলোড দিলাম। এখানে দেখো আমার এইটা এবং এইটার কিন্তু স্টাইল অনেকটা সেম চলে আসছে, তাই না? এই যে এখান থেকে এই বাটনের এখান থেকে এইখানে কিছুটা পরিবর্তন আছে, তাই না? অটোমেটিক কিন্তু হয়ে গেছে প্রায়। এখন আমার কাজ হলো এই যে ব্যাকগ্রাউন্ডের সাইজ, এই ব্যাকগ্রাউন্ডের সাইজ নিয়ন্ত্রণ করা। তাহলে ব্যাকগ্রাউন্ডের সাইজ দেখো, ব্যাকগ্রাউন্ড সাইজ যদি আমি কভার দেই তাহলে পরে এটা বা অটো, ঠিক আছে, অটো নরমালি থাকে। তো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দেই, আগে কভার দিয়ে দিই, তারপরে দেখাই। কভার দিয়ে দিলাম, যখনই ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিলাম তখনই একটা জিনিস খেয়াল করো। এখানে দেখো এটা আসলে এইরকম তার স্টাইল, এরকম তার স্টাইল আলাদা হয়ে যাচ্ছে, তাই না? সেটা কিন্তু ওই যে যতই বড় দিই দেখো, মানে আসলে আমার যে কাঙ্ক্ষিত ফলাফল সেরকমটা হচ্ছে না। তো এটাকে ঠিক করার জন্য আমার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের সাইজ, এই যে এখানে যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের সাইজ এইটার মতো করতে গেলে এটা এরকমটা করলাম। ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট, দেখো কন্টেন্ট যখনই দেই, কন্টেন্ট মানে যতটুকু কন্টেন্ট আছে ততটুকু হয়, মানে উপরে নিচে হাইট যতটুকু আছে ততটুকু। ব্যাকগ্রাউন্ড সাইজটা হবে কন্টেন্ট, মানে যতটুকু কন্টেন্ট আছে সেই কন্টেন্টের সাথে ম্যাচ করে এখানে কাজ করতেছে। এবং এখানে দেখো এখানকার স্টাইল, এই এখানকার স্টাইল প্রায় একদম সেম, এই বরাবর দাগটা গেছে এবং এখানে দেখো এই যে এই বরাবর এই দিক দিয়ে দাগটা আসছে। এই এটাই আসলে করলে সবচাইতে ভালো হবে। তো আমরা এখানে কি কি বলে দিব যে ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট, এই আবার আরো অনেক কিছু ইউজ করা যায়, তো আমরা আপাতত এটুকু ইউজ করলেই হবে। আচ্ছা, এইবার কিন্তু আমার এই হিরো সেকশনটা হয়ে গেছে, তাই না? এই হিরো সেকশনে আমার মনে হয় আর কোথাও কোনো ঝামেলা নেই। দেখো এখানে হিরো সেকশন হয়েছে না? হ্যালো, হ্যালো আশিক, ঠিক আছে না দাদা? আচ্ছা, এখন আমার এখানে কাজ হলো যে এইখানে এই ব্যাকগ্রাউন্ডের কালার, এই যে এই যে ব্যাকগ্রাউন্ডের কালার আসলে সাদাই, আর এখানে এই হেডারটাকে ট্রান্সপারেন্ট করা। তো হেডারটাকে ট্রান্সপারেন্ট করতে গেলে সর্বপ্রথমে আমার কি করতে হবে, এই যে হেডার, এই হেডার এরিয়া, এই যে হেডার, এই যে হেডার, তাই না? এই হেডারকে আমার ধরতে হবে, তাই না? এই হেডারকে আমি এইভাবে ধরলাম এবং এই হেডারকে বলবো কি, এই হেডারকে কি বলবো, হেডারে কি করতে হবে, পজিশনিং করতে হবে, আমরা শুনেছি এর আগে। এর পজিশনটা কি হবে, অ্যাবসোলুট, ঠিক আছে, লেফট থেকে 0, আর উইথ হবে 100%, ঠিক আছে। আর এই হেডারের যে ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করেছি আমরা, ব্যাকগ্রাউন্ডের যে কালার ইউজ করেছি আমরা না, সেই কালারটাকে আমাদের ঠিক করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার দিয়েছি সেই কালারটা আমরা ট্রান্সপারেন্ট করে দেব, তাহলে পরে আমাদের আর কি হেডারের স্টাইলটা ঠিক হয়ে যাবে। তো এখানে হেডার, এইখানে এই জায়গায় দিলাম, এই জায়গায় থেকে মনে করে এখানে বলেছি যে হেডার এরিয়া স্টার্ট, এরকম বললাম। আর এখানে দেখো এই যে হেডার র্যাপারে যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি না, সেই ব্যাকগ্রাউন্ড কালার যেখানে আমি এখান থেকে তুলে দিচ্ছি, আমি এখানে দেখাবো বোঝাবো তারপরে তুলে দিই, ঠিক আছে। এই যে এই যে
এইখানে যে র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি দেখো এখানে খেয়াল করো এখানে তুলে দিলাম ট্রান্সপারেন্ট এই যে এন্ড কিন্তু ওই যে এরকমটা ছিল আমাদের ঠিক সেরকমটাই এই যে তাই না এখানে কি যে এই বরাবর ছিল আমার এখানে কিন্তু এই যে এই বরাবর দাগটা আসছে এবার এখানে আরেকটা জিনিস কি এখানে চাইলে উম, না একের সেক এরকমই আছে আর কি হুম এই এখানে এই হেডারের এখানে কন্টেনারের পরে এই যে হেডার ফ্লেক্স কন্ট এখানে যে মিনিমাম হাইট 60 জায়গায় চাইলে আমরা এখানে হাইটটা আরেকটু বাড়াইতে পারি যে মিনিমাম হাইট আসলে 70 হ্যাঁ সেটা একটু করলে করতে পারি তাহলে পরে একটু ভালো দেখায় কিন্তু আসলে সাইড করলে আবার দেখো এইটা ওই দিক দিয়ে চলে যাচ্ছে আর এখানে তো এই যে এই বরাবর আছে তো ঠিক আছে আমরা এখানে এই যে এইটা যেটা করেছিলাম জাস্ট বোঝার জন্য সেটাকে বাদ দিয়ে দিলাম এই এখন কিন্তু আমার এই যে হেডারের এই সেকশনটা হয়েছে আর এবার আমার পরের সেকশন হবে কি এইটাকে পরের দিন করব কি এটাকে রেসপন্সিভ আজকের মতো এটা এখানেই ঠিক আছে বুঝতে পেরেছি